চট্টগ্রামের মার্চ অফ জাস্টিস কর্মসূচিতে যোগ দিলেন আইনজীবীরাও। বিচারপতি অসুস্থ, বিক্ষোভকারীদের উপর গুলি না চালানো রিটের শুনানি আজ হচ্ছে না। সর্বশেষ আরও জানিয়ে দিচ্ছি, হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশি বিদেশি নিত্য নতুন সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। এখন থাকছে বিস্তারিত। কোঠা সংস্কারের পক্ষে আন্দোলনের অংশ হিসাবে সমন্বয়কদের একাংশের আদালত ক্যাম্পাস ও রাজপথে মার্চ অফ জাস্টিস পদযাত্রার কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। বুধবার 31 জুলাই সকালে 11:30টায় নগরের কোতোয়ালি থানাধীন লালদিঘির পাড় এলাকায় জেলা পরিষদ ভবনের সামনে সড়কে আন্দোলন শুরু করেন তারা। পরে আইনজীবীদের এক পক্ষ আন্দোলনে যোগ দিলে তাদের সহায়তায় শিক্ষার্থীরা আদালত ভবনের দিকে এগিয়ে যায়। জেলা পরিষদ ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এই সময় আধ ঘন্টার মধ্যে সড়ক থেকে সরে আসতে আন্দোলনকারীদের আলটিমেটাম দেয় পুলিশ। এ সময় আইনজীবীদের একটি দল মিছিল নিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। পরে শিক্ষার্থী ও আইনজীবীদের সম্মিলিত দলটি মিছিল নিয়ে আইনজীবী ভবনের সামনে অবস্থান নেন। পরে আইনজীবী ভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেয় শিক্ষার্থী ও তাদের সমর্থক আইনজীবীরাও। ঘটনাস্থলে চট্টগ্রাম মহানগর পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার আসম মাতবর উদ্দিন, কোতোয়ালি জেনারেল সহকারী কমিশনার অতনু চক্রবর্তী, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক উপস্থিত ছিলেন। আন্দোলনের বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে কেউ মন্তব্য করতে রাজি হননি। দেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর গুলি না চালাতে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত 6 সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশনা চেয়ে রিটে করা তৃতীয় দিনের মতো শুনানি আজ বুধবার হচ্ছে না। আজ সকাল 10:30টার পর বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসাইন দোলনের হাইকোর্টের বেঞ্চের একজন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল M আমিন উদ্দিনকে জানান, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় আজ দ্বৈত বেঞ্চে বসবেন না। এরপর অ্যাটর্নি জেনারেল এই বিচার কক্ষ থেকে বেরিয়ে যান। এ সময় রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন এবং আইনজীবী অনিক আর হক উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার সুপ্রিম কোর্টের 2 আইনজীবী এই রিট করেন। তারা হলেন আইনজীবী মানজুরুল আল মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রুলে আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলি ব্যবহার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলির ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। একই সঙ্গে তথাকথিত নিরাপত্তা নামে হেফাজতে নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দ্রুত মুক্তি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রিটে এ মর্মেও রুল চাওয়া হয়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তার নিজ বাড়িতে হামলায় তিনি নিহত হন। বুধবার 31 জুলাই এক বিবৃতিতে এমনটি জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠক হামাস। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করেছিলেন তাতে হামলা চালানো হলে হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছে। IRGCর বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে এখনও কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। এর আগে সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে প্রতিবেদনে জানায়, ফিলিস্তিনি ইসমাইল হানিয়ার পারিবারিক বাসস্থানে গত মাসে 25 জুন বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। সেই হামলায় তার বোনসহ অন্তত 10 জন নিহত হয়েছেন। গত এপ্রিলে ঈদুল ফিতরের দিন ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল হানিয়ার 3 ছেলে ও বেশ কয়েকজন নাতি-নাতনি প্রাণ হারিয়েছেন। ঈদের দিনে একটি বেসামরিক গাড়িতে চড়ে এক স্বজনদের বাড়িতে যাচ্ছিলেন ইসমাইল হানিয়ার ছেলে নাতি-নাতনিরা। এ সময় গাড়িটি লক্ষ্য করে ইসরায়েলি বিমান থেকে হামলা চালানো হয়। এতে হানিয়ার 3 ছেলে হাজেম, আমির ও মুহাম্মদ ইসমাইল হানিয়া এবং তার অন্তত 3 নাতি-নাতনি নিহত হন। তার আরেক ছেলে গত ফেব্রুয়ারিতে এবং ভাই ও ভাতিজা অক্টোবরে প্রাণ হারান। এরপর নভেম্বরে তার এক নাতনিও নিহত হন।